তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে শুক্রবার, পবিত্র জুমা মুবারক। তো গাইজ আজকে হচ্ছে শুক্রবার, তো যেতে হবে জুমায়। এই জন্য রেডি হয়ে জুমায় যাচ্ছিলাম, কিন্তু আমাদের রাস্তাঘাটের অবস্থা একেবারেই খারাপ। কেননা সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল খুব, এখন কিছুটা বৃষ্টি থেমেছে, কিন্তু মাটির রাস্তা হওয়ায় রাস্তার অবস্থা একদমই খারাপ। এইদিকে মানে হাঁটাচলা করা যাচ্ছে না, এরকম অবস্থা। তারপরও জুমায় যেতে হবে, তাই বের হয়ে গেলাম জুমার নামাজ পড়তে। আমাদের বাসা পড়ে গেছে এমন এক জায়গায়, আমাদের বাসার চারদিকে কিন্তু মসজিদ, কিন্তু প্রত্যেকটার দূরত্ব কিন্তু 1 কিলোমিটার 2 কিলোমিটার, তাই পায়ে হেঁটে হেঁটে সেখানে যেতে হয়। তো আমি বেশিরভাগ সময় আমাদের বাজারে যে মসজিদটা আছে সেখানেই নামাজ পড়ি, তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেখানে। সেখানে যেতেও প্রায় 10 মিনিটের মতো সময় লেগে যায়। তো আমাদের এদিকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় বের হওয়াটা একটু টাফ, চারিদিকে কাদা মাটি, যে কারণে মানে মানুষ ঠিক মতন বের হতে পারে না। তাও কিছুটা এখন বৃষ্টি থেমেছে, তাই চলে যাচ্ছি জুমায়। এটা হচ্ছে আমাদের লালাবাজারের নতুন ব্রিজ। আমাদের এই বাজারের ব্রিজটা আগে ছোটো ছিল, তো ইদানিং এই নতুন ব্রিজটা করা হয়েছে, যার কারণে গাড়ি ঘোড়া চলাচল বা মানুষ চলাচলের খুব একটা সুবিধা হয়েছে। তো এরা হচ্ছে আমাদের এলাকার টিকটকার। তো চলে আসলাম মসজিদে, যাই হোক সঠিক সময় আসতে পেরেছি। তো নামাজ পড়ে বের হয়ে গেলাম, নামাজ পড়ে বের হয়ে চারিদিকেটা দেখছিলাম। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আমরা এক সময় যখন ছোটো ছিলাম তখন আমরা এইভাবে নামাজে আসতাম। নামাজে আসার পরে বন্ধু বান্ধব সবার সাথে দেখা হতো। এই মসজিদে আমাদের অনেক স্মৃতি, অনেক দুষ্টুমি। এটা যেহেতু নতুন মসজিদ করা হয়েছে, আমাদের মসজিদটা আগে এরকম ছিল না, আগে অন্যরকম ছিল। এটা ইদানিং করা হয়েছে। আমাদের ছোটোবেলা থাকতে যে মসজিদ ছিল, আমাদের এই মসজিদটা পড়ে গেছে বিশ্ব রোডের সাইডে। তো বিশ্ব রোডের সাইডে যে নতুন ড্রেন করা হয়েছে, এই দিকটা মানে ওরা খুঁড়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভরাট করেনি, যে জন্য এদিকে পানি জমে যায়। অনেক মানুষ এদিকে এখন চলাফেরা করতে পারছে না। তো নামাজ শেষ করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে কি আমার নানির কবর জিয়ারত করতে। তো প্রতি শুক্রবার জুমার নামাজের পরে আমি নানির কবর জিয়ারত করতে যাই। আসলে আমার বড় হওয়াটা নানির কাছেই, আমি নানির কাছে ছোটোবেলা থেকে বড় হয়েছি। তো আমার মামাতো ভাইয়েরও নানির কবর জিয়ারত করতে যায়। যেহেতু ওদের সাথে আমার সম্পর্ক তেমন একটা ভালো নেই, সেই জন্য আমি একা একাই যাই। তো মসজিদ থেকে আমার নানির কবরের দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় 1 কিলোমিটার, আবার এখান থেকে আমাদের বাসা হচ্ছে প্রায় 2 কিলোমিটার। এই যে সামনে হচ্ছে গিয়ে আমার নানির কবর। তো আমরা প্রতি জুমার পরে এখানে আসি কবর জিয়ারত করতে। তো চলে এসেছি আমার নানির কবরের এখানে। এই যে সামনে সামনে হচ্ছে গিয়ে নানির কবর। তো এখানে আরো অনেক মানুষের কবর আছে। তো এখানে এই যে 2 জন আসছে কবর জিয়ারত করতে। তো আমি এখান থেকে কবর জিয়ারত করব। আজকে আমি একাই এসেছি, অন্যদিন আমার মামা আসে, আমার মামাতো ভাইয়েরা আসে এখানে কবর জিয়ারত করতে। আজকে এখনো কেউ আসেনি, আমি শুধু একাই এসেছি। আলহামদুলিল্লাহ কবর জিয়ারত শেষ। তো এখন চলে যাবো বাসায়। তো এদের কবর জিয়ারত শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরা চলে যাচ্ছে। তো প্রতি জুমার পর নানির কবর জিয়ারত করতে আসার পরে এই বিষয়গুলা খুব মনে পড়ে, যে যে মানুষটা আমাদেরকে এত কষ্ট করে বড় করলো, সেই মানুষটার জন্য আমরা কিছুই করতে পারলাম না। যদি আমি আমার নানিকে একটা ভালো চিকিৎসা দিতে পারতাম, তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম যে আমি আমার নানির জন্য কিছু একটা করেছি। কিন্তু আমার বয়সও তেমন একটা ছিল না সেই সময়, আর আমি তেমন একটা রুজিও করতাম না। আমি তখন আমার কোনো ইনকাম সোর্স ছিল না।
এখন হয়তো টুকুটাকুর কিছু একটা করি, বাট তখন আমার কিছুই ছিল না। বরঞ্চ আমার নানি আমার কাছে কিছু টাকাও পেত, যেগুলো আমি আমার নানির কাছ থেকে ধার নিয়েছিলাম। মরার আগে সেগুলো আমি ওনাকে দিতে পারিনি, এতটাই খারাপ অবস্থা ছিল আমার। তো যাই হোক, নানির কবর জিয়ারত করার পর চলে আসলাম এখন বাসায়। সুমাইয়া বেগম এসে পড়েছে আমাদের বাসায়। পয়সা সাইয়াটা আসি দে সারে গো, একটু সাইয়াটা আসি মারিতে। আগে কইছিলাম আমার ফুটা চা দিবার লাগি, তো এরা আমারে দিছে দেখো রং চা আর বিস্কুট। আরে কিন্তু তাহলে হ্যাঁ আর আমার মুখে চায় যেটা মিললিয়া ঘুমাই ঘুমাই মানে হ্যাঁ। তো বাসা থেকে বেরোইলাম, এখন যাই মামার বাসা গিয়া ড্রেস আপ সব পাল্টাইয়া দোকান খুলতাম হইব। তো বাসা থেকে বের হয়ে এদিকে আসছিলাম, তো পুলের এদিকে কিছু পোলাপান পেলাম, যে বললাম যে আমাকে কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য। তো তারা কিছু ফটো তুলে দিল। তো গাইজ, আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের এই একটা সাপোর্ট আমাদের একটা অনুপ্রেরণা, আমরা প্রতিদিন এভাবে ভিডিও আপলোড করব, অবশ্যই একটু সাপোর্ট করবেন। তো আজকের জন্য এতটুকুই। অবশ্যই নেক্সট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।